ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো গাইস, আমি এখন ছাদের ওপরে আছি। আর একটা জিনিস আমাকে বলুন, যারা বড় বড় অ্যাক্টার তারা কিন্তু তাদের প্যারেন্টসের কারণে ক্যামেরার সামনে আসতে পেরেছে, তাই না? তাদের প্যারেন্টসের সাপোর্টে তারা আগে বেড়েছে, তারা অন্যের ক্যামেরায় ভিডিও করেছে। আর আমরা যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আছি, তারা কিন্তু নিজের ফোনে ভিডিও করে তবে আমরা সোশ্যাল মিডিয়াতে নাম পাচ্ছি, তাই কি না? কিছু কিছু ক্রিয়েটার আছে দেখবেন, যাদের ভাঙা ঘর, মানে ঘরে কিছুই ছিল না, ঘরে থেকে মানে চালা থেকে জল টপতো, তারা এখন মিলিয়নিয়ার হয়ে গেছে। কেন হয়েছে? সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে। তো নিজেকে কেউ কখনো ছোটো মনে করবেন না। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, মন দিয়ে ভিডিও করো। আর কেউ কোনো সময় কোনো কারণে লজ্জা পেও না, ঠিক আছে? যেটা আমরা পেয়ে থাকি, সে বাইরে হোক ঘরে হোক, যেখানে হোক, ক্যামেরার সামনে আসলেই আমাদের আবার সাউন্ড বন্ধ হয়ে যায়। এই জিনিসটা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আর গরিব ঘরে থেকেই সব বড় বড় খ্যাতিরা যারা বেরোয়, সব গরিব ঘরে থেকেই বেরোয়, কী বুঝলেন? যে কোনো জায়গায় দেখবেন যত বড় বড় কোনো মানুষ তৈরি হয়েছে, সব গরিব ঘর থেকে তৈরি হয়েছে। কিছু মানুষ আছে এখনও, কিছু কিছু কেউ লাইফ স্টাইল ভিডিও করে, নাম নিয়ে বলবো না আমি, ঠিক আছে? তো তাদের ভিডিও আমি রোজই দেখি। কেউ সাজেশন দেওয়া ভিডিও করে, কেউ লাইফ স্টাইল ভিডিও করে, নিজের ঘরের বাইরে সব রকম। তো এইসব মানুষগুলো দেখে যদি এখনও না শিখতে পারেন, তাহলে কোনো লাভ নেই। হাতে ফোন রেখে দিয়ে অন্যের কথা শুনে লাভ নেই। ফোন যখন তোমার, ভিডিও তুমি করতে পারো, কেউ বলার নেই, কেউ টোকার নেই। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, আপলোড দিতে থাকো সব জায়গায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে। সাকসেস একদিন পাবে। আজকে এই পর্যন্ত ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।